রাজ্যে আবারও করোনা আক্রান্তে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেলেঘাটা আইডিতে কোভিড পজিটিভ 48 বছরের এক ব্যক্তি, তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃত ব্যক্তি বিডন স্ট্রিটের বাসিন্দা। কোভিডে মৃত্যু নয়, তার অন্য অসুখ ছিল এমনটা স্বাস্থ্য ভবন দাবি করছে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা আসলো। গত 24 ঘন্টায় রাজ্যে আরও 54 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। রাজ্যে এখনো পর্যন্ত মোট কোভিড পজিটিভ মানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 747। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যু এ রাজ্যে এই ফেজে, কিন্তু স্বাস্থ্য ভবন বলছে কোমরবিডিটি ছিল। এক্স্যাক্টলি কি জানা যাচ্ছে, কি কারণে তার মৃত্যু এখনো পর্যন্ত? দেখো, এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় মৃত্যু। প্রথমটি ছিল বেসরকারি হাসপাতালে, আলিপুরের বেসরকারি হাসপাতালে, এবং এই দ্বিতীয় মৃত্যুটি বেলেঘাটা আইডি হাসপাতালে হয়েছে। বৃহস্পতিবারের ঘটনা। আর স্বাস্থ্য ভবনের বক্তব্যে প্রাথমিকভাবে করোনা পজিটিভ এই ব্যক্তির মৃত্যু হলেও তারা তার যে চিকিৎসা সংক্রান্ত যে নথি সেগুলো তারা বিশ্লেষণ করেছেন, এবং সে বিশ্লেষণ করার পর তারা এই সিদ্ধান্তে আসছেন যে এই ব্যক্তি কোভিড পজিটিভ হলেও তার মৃত্যুর কারণ কোভিড নয়, তার অন্য যে অসুখ ছিল সেই অন্য অসুখের কারণেই তার মৃত্যু হয়েছে। এবং তাই এটাকে একেবারেই কোভিড জনিত মৃত্যু বলতে তারা নারাজ। রাজ্য স্বাস্থ্য দপ্তর এটাকে কোভিড জনিত মৃত্যু বলতে নারাজ। তাদের মতে করোনা আক্রান্ত এক ব্যক্তির অন্য অসুখে মৃত্যু হয়েছে। শুভজিৎ, বেশ, ধন্যবাদ সৌরভ। করোনার গ্রাফ দেশ জুড়ে করোনার গ্রাফ চওড়া হচ্ছে। 6,500-এর দিকে সংক্রমণের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 358 জন সংক্রমিত। প্রথম স্থানে রয়েছে কেরালা, আক্রান্তের সংখ্যা সেখানে 1957 জন। দ্বিতীয় স্থানে গুজরাট, আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে বর্তমানে 980। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 158 জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা 728। মহারাষ্ট্রের সংক্রমণ 600 পার হয়ে গিয়েছে।